সবজি খাওয়ার যে কি গুণ আছে তা আমরা প্রত্যেকেই জানি। আজকের যে রেসিপিটা আমি তৈরি করেছি সেটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আজকের রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কাঁকরোল। আমি এখানে 250 মতো কাঁকরোল নিয়েছি। তোমরা তোমাদের পরিবারের আন্দাজ মতো কাঁকরোলটা নিয়ে নেবে। কাঁকরোল রান্নাটা আমি কিন্তু আগে একদম করতে পারতাম না। তারপর কাঁকরোলটা শুধু ভাজাই খেতাম, কিন্তু হঠাৎ করে একদিন মায়ের কাছে দেখেছি কি সুন্দরভাবে কাঁকরোল রান্না করতে, আর তখন থেকেই আমি কাঁকরোলটা ভাজা খাওয়ার বদলে এরকম রান্না করেই খাই। স্বাদটা যেমন থাকে দ্বিগুণ, সেই রকম পুষ্টিকরও এই কাঁকরোলটা। তো বন্ধুরা, আজকে দেখো কাঁকরোলটা যে আমি নিয়েছি, তো তার গায়ের যে খোসাগুলো ছিল সেগুলো কিন্তু আমি একটু একটু করে ছাড়িয়ে নেব। আমি কিন্তু সবগুলোই ছাড়াবো না, মানে পুরো পরিষ্কার করে ছাড়াবো না, একটু একটু কিন্তু রেখে দেব। তো তোমরা এইভাবেই কিন্তু কাঁকরোলটা কেটে নিও। তারপর যেমন শুক্তো রান্না করে, শুক্তোর যেমন জিনিসগুলো কাটা হয় লম্বা লম্বা করে, সেরকম এইটাও কিন্তু লম্বা লম্বা করে কেটে নেব। এই কাঁকরোলের ভেতরে যে বীজগুলো আছে সেগুলো কিন্তু খুবই নরম, তাই কিন্তু আমি বীজগুলো বাদ দিচ্ছি না। কিন্তু শেষের কাঁকরোলটা যখন আমি কাটতে যাচ্ছিলাম প্রচণ্ড শক্ত ছিল বীজগুলো, তাই সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ভেতরের দানাগুলো যেগুলো থাকবে সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবে যদি শক্ত থাকে। তো আমি যেগুলো শক্ত ছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লেগে থাকে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো দেখো কাঁকরোলগুলো আমার কাটা হয়ে গেছে এখানে, আর এখানে আমি আলুটাও সেমভাবে কেটে নিচ্ছি। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। আমি এখানে 2 চামচ সরষের তেল ব্যবহার করেছি। দিয়ে দিলাম ফোড়নের জন্য সামান্য একটু পাঁচফোড়ন, একটা গোটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। খুব ভালো করে আমি ফোড়নটা ভেজে নেব। তারপরে এখানে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু হালকা করেই ভাজবো। আলুগুলো হালকা করে এই জন্যই ভাজবো কারণ এরপরে আমি কাঁকরোলটা ভেজে নেব আলুর সাথে। তো সেই জন্যই আলুটা তখন আমি একটু কম করে ভাজলাম। কাঁকরোলটা এখানে দেওয়ার পর 2টো খুব ভালো করে এখানে ভেজে নেব ঢাকা দিয়ে। ঢাকা খুলে দেখো তোমরা, আমি কাঁকরোলটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, তার সাথে আলুটাও একটু লালচে কালার এসেছে কিন্তু এখানে। তোমরা এইভাবে কিন্তু আলুটা আর কাঁকরোলটা ভেজে নিও, তাহলে স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে। যে কোনো ভাজা জিনিসের স্বাদ তো ভালোই লাগে, আর এইভাবে একবার ভেজে নিলে রান্নাটাও কিন্তু দুর্দান্ত হয়। আমি সব কিছু একটা পাত্রে কিন্তু তুলে রাখলাম। আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এখানে আমি আরও 1 চামচ সরষের তেল ব্যবহার করেছি। দিয়ে দিলাম কেটে রাখা কুচানো পেঁয়াজ। এই রান্নাটা আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি। তোমরা চাইলে তেলের আন্দাজটা বাড়াতে পারো বা কমাতে পারো। আমি কিন্তু খুব কম তেলে রান্নাটা করছি। দিয়ে দিলাম কিছু গ্রেট করে রাখা আদা। তোমরা কিন্তু আদাটা পেস্ট করেও দিতে পারো। দিয়ে দিলাম এখানে একটা টমেটো কুচানো। টমেটোটা কিন্তু এখানে অবশ্যই দেবে। টমেটোটা দিলে একটুখানি কালারটাও ভালো আসবে। আজকের রান্নাতে আমি কিন্তু কোনো লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। দিয়ে দিলাম কিছু বেসিক মশলা, 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি মিট মশলা। এই রান্নাতে আমি একটুখানি মিট মশলার ব্যবহার করছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। সব কিছু দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর মশলাটা খুব ভালো করে এখানে কষে নেব, কারণ এখানে আমি কোনো বেশি তেল ব্যবহার করিনি, তাই জলটা দিলাম। 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তারপরে কড়াইয়ে ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখতেই পাচ্ছ যে মশলাটা অনেকটা রেডি হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি খুন্তির সাহায্যে। আর এখানে লবণটা দেওয়ার জন্য কিন্তু টমেটোটা অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে, তাই এখানে আমার নাড়তেও সুবিধা হচ্ছে। মশলাটা আমার রেডি হয়ে গেছে। ভেজে রাখা কাঁকরোল আর আলুটা এবার আমি এখানে দিয়ে দেব। তারপরে খুব ভালো করে এখানে কষিয়ে নেব। সবজি রান্নার আসল স্বাদটা হচ্ছে যদি সবজিটা কড়াইয়ের মধ্যে অনেকক্ষণ ধরে কষানো হয়।
আর এখানে দেখো আমার কতটা ভালো পরিমাণে এখানে কষানো হয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে জল। এখানে কিন্তু আমি নর্মাল জলটাই ব্যবহার করেছি, কোনো গরম জল এখানে ব্যবহার করিনি, যাতে এখানে আলুটা আর কাঁকরোলটা ডুবে থাকে সেই মতো আমি জল দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে দেখো এখানে আমার সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ মতো ঘিটা এখানে অবশ্যই অ্যাড করো বন্ধুরা, নাহলে কিন্তু এই রান্নাটা খেতে একদম ভালো লাগবে না। চাইলে তোমরা এখানে গরম মশলা ব্যবহার করতে পারো, আমি কিন্তু এখানে গরম মশলা ব্যবহার করিনি। এখানে আমার আলুটা আর কাঁকরোলটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে আমি সার্ভ করে নেব সবজিটা, তারপর তোমাদের কাছে নিয়ে আসছি আমি যে কেমন হয়েছে রান্নাটা। এইভাবে যদি একবার রান্নাটা করে থাকো, যদি বাড়িতে কেউ না খায় কাঁকরোল, তাহলে এইভাবে রান্না করলে অবশ্যই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই সবজি দিয়ে। আমার রেডি হয়ে গেছে এখানে কাঁকরোল রান্না। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যদি নতুন কিছু রেসিপি আমার কাছে দেখতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি সেই রেসিপিটা তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে।